খাচ্ছে মায়ের হাতে। ওনারে দেখিও। হ্যাঁ বাবা এতে গেছে নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল সোমবার, তো সকালবেলা ছেলে ঘুমে, এদিকে ওর বাবা আসেনি, মানে আজকে দুপুরবেলা আসবে, আজকে দুপুরবেলা ওর ফ্লাইট। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাচ্চা হচ্ছে সকাল 7টা। উঠে আমি রেডি হয়ে গেছি, তালাটা খুলছিলাম, কারণ আমার 7:30টার সময় একটা জায়গায় যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে আর কি, ডক্টরের কাছেই আমার কিছু টেস্টিংয়ের জন্য আর কি আমার যেতে হবে। 7:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট, তো তালাটা খুলে নিয়েছি। আর এদিকে আমার ছেলের সাথে মাসি আর মা থাকবে। তো আমি মানে সকাল সকাল উঠে কৃষিবের খাওয়াটা রেডি করে আমি বাস চলে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে যা যা টুকটাক কাজ ছিল, এদিকে আমার মনটা খুবই খারাপ ছিল মনটা, আমি কি বলবো তোমাদেরকে। আর সব কিছু তো আর খুলে বলা যাচ্ছে না, তোমরাও জানতে পারবে আস্তে আস্তে। তারপর আমি একটু হরলিক্স বানিয়ে নিলাম নিজের জন্য। তো হরলিক্সটা নিয়ে সামনের দিকটা একটু ঠিক করে বসে পড়লাম হরলিক্স খেতে। তো হরলিক্সটা খেতে খেতে ওইটাই ভাবছিলাম আর কি, জীবনে ওইটাই আর কি, সব কিছু পাওয়া যায় না, এটাই হয়তো সংসার বা এটাই হয়তো জীবন। মানে যেটা ভাবি আর কি ওইটা হয় না অনেক সময়। খুলে নিয়েছি, আজকে পরে এসে যাবে। এদিকে হরলিক্স নিয়ে বসেছি। কৃষিব ঘুমে, কৃষিবকে রেখে আমি একটু বেরোবো, একটা সোনোগ্রাফি করানোর আছে আর কি, তার জন্য বেরোবো। আমাদের আগের যে ফ্ল্যাটের চৌকিদার, ও আর কি ড্রাইভিং করতে পারে, তো ওকেও আমার বর বলে দিয়েছে ও নিয়ে যাবে আমাকে আমাদের গাড়ি দিয়ে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। ওনারে দেখিও। হ্যাঁ এমন টাইমে কৃষিবের বাবা চলেই যায়। তোমার আজকে রাধারাইদি আসবে না, রাধারাইদির কালকেই ছিল অনেক জ্বর, তো ওনাকে জ্বর এসছে। আর আজকে মাসির দিকে রুটি করছে, আর আমি দিকে বসিয়ে দিয়েছি ডাল ভাত। আর কালকে মাছ এনেছিল আমাদের চৌকিদার দাদা, ওই মাছটা দিয়ে একটা কিছু ঝুলটুল বানিয়ে নেবো। আর কৃষিবের জন্য পনির ভাজা করবো, বাচ্চা দুটোই আজকে একসাথে দুপুরে রান্নাও করে দিচ্ছে, একদম সিম্পলই করছি। ভাতটা শুধু গরম গরম দুপুরবেলা প্রেসার কুকারে রান্না করবো, সকালের ভাতটা এখানে রান্না করে নিয়েছি। কালকে ওর তোমার তেলের কাঠটা আছে কেন? কালকে যখন ও এসেছিল তখনই মানে ওর শরীরটা দেখেছিলাম খারাপ ছিল, খুব মানে কাশি ওইরকম ছিল। ওইদিকে নিয়েছিলাম আমি, ভাজা করেছি যে। আর এদিকে বসিয়েছে আলু ভাজা, ওই নিরামিষ দিকে। আর মাসির দিকে রুটি করে নেবে। আর মাকে বলেছি তুমি ঠাকুরটা দিয়ে দিও আজকে, তো মা আজকে চলে যাবে, তো যাওয়ার আগে মা ঠাকুরটা দিয়ে যাবে আর কি।
এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে চাকু দিয়ে। শুধু পেঁয়াজ দিয়ে একটা পাতলা করে ধনে পাতা দিয়ে ঝোল করবো আর কি। আমি বটিটা দিলাম কুচকুচ করে। হাসি আমাকে বলছে কেটে দিয়ে দেবে, আমি বললাম আর একটা পেঁয়াজ আর থাকুক, কেটে নি। ভেবেছিলাম মাছ ভাজা আর ডাল আর আলু ভাজাই করবো, আর মনের জন্য পনির ভাজা। তারপর ভাবলাম একটু অতগুলো মাছ, কত সুন্দর মাছগুলো, তো একটু বিয়ে করে নিই। কি বলে মাসি লাইটটা দাও। লাইটটা দাও তারপরে দিন তার লাগি যায়। ঠিক আছে ঠিক আছে। কোনটা অফ করতাম কোনটা না। আর এত রাত্রে ভাত খায় না? হ্যাঁ হ্যাঁ ভাত খাবো। আমি রাত্রে বুঝে করি যাইনি। আলু ভাজা হয়ে গেছে, মাসি করবে রুটি। হয়ে গেছে আমার আলু ভাজা, আর মাসি করছে রুটি। আর এইদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝাল ঝাল করে মাছ চচ্চড়া করবো। ডাল সম্বাস দেবো এখন। আরে ইউ পারে লিখতে। ভাতের সঙ্গে রুটি? হ্যাঁ রুটি হচ্ছে। আচ্ছা আজকে ভেবেছি ডালটা পেঁয়াজ দিয়ে সম্বাদ করবো। প্রথমে তোমার এই ওষুধ দিয়া ক্লিনিকে রেখে দাঁড়িয়ে আছে, ডক্টর দেখাবো। বাবা এতে গেছে নি? মিস করছিলে নি? তোমার জন্য গিফট আনলো নি? এটা কি গরম লাগে বলেছিল তুমি? আরেকটা তোমার গরম লাগে বলে এটা নানিকে দিয়ে দাও। তুমি আর নানি মিলে বাতাস করবে। এদিকে দেখো ছেলে খাচ্ছে নিজের হাতে, ছেলে খাচ্ছে নিজের হাতে, খাচ্ছে মায়ের হাতে। একটা
ছেলে বড় হয়ে গেছে, মা এখনো বড় হয়নি। জল খাবে জল? তো মার আজকেই যাওয়ার কথা ছিল, মা যায়নি আমার কিছু প্রবলেমসের কারণের জন্য। তো ওইদিকে রাধাদি যেহেতু আসছে না, আমি মোটামুটি টোটালি বেড রেস্টে বলতে গেলে। তো মা আমাকে খাইয়ে দিচ্ছে। প্রথমে ভাবেছিলাম বিছানায় খেয়ে নেবো, কিন্তু বিছানায় খেলেই তো কৃষি শিখে যাবে, ও চাইবে বিছানায় খেতে। তো আমি কোনোরকম উঠে বসলাম, তারপর মা খাইয়ে দিচ্ছে। এদিকে ছেলে নিজে হাতে খাচ্ছে। ছেলে আজকে বাবা আসার পর থেকে বিকেলবেলা ঘুমায়নি, আর বাবা নিয়ে এসছে ওর জন্য একটা গিফট, আর ওইটা নিয়েই সব মানে দুপুর থেকে চলছে খেলা। দেখুন ঘর বানাচ্ছে, কি বানাচ্ছে, একটু সুন্দর করে একটা সিনারি আঁকো তো। আর এদিকে রাত্রেবেলায় রাজু দাদা ছিল, মানে দিদির বর আর কি। তো দিদির বরকে আমার বর একটা বেল্ট দিল, ওইটাই ঢং করছে আর কি। তারপর আর কি পরদিন সকাল হয়ে গেল। আমি যেহেতু দুদিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, এটা ভিডিও যদিও শ্যুট করেছি কিন্তু শেয়ার করতে পারিনি, কিন্তু গতকালকে কোনো ভিডিও শ্যুটও করিনি। তো পরের দিন ছিল এটা। পরের দিন আমার অবস্থাটা আরও খারাপ হয়ে গেছিলো, আমার খুব বেশি আর কি মানে প্রবলেম হচ্ছিলো। তার জন্য এই জাস্ট কিছুক্ষণ আগে ইঞ্জেকশন দিয়ে গেছে দাদা, যার কাছে আমি ইঞ্জেকশন নিতে যাই, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো। তো দাদা ঘরে এসে ইঞ্জেকশন দিয়ে গেছে। আর এই ইঞ্জেকশনটা দিলে না, বিশ্বাস করবো না তোমরা, পুরো ভিতরটা মনে হয় জ্বলে যায়, এত ব্যথা লাগে আর পুরো জ্বলে যায়। তো অনেক সময় ইঞ্জেকশনের দিকে সকালবেলা কৃষিপ চলে গেছে, কৃষিপকে কোনো রকম আজকে মাসি আর মা মিলে রান্না করে দিয়েছে আর কি। এদিকে তো রাধা দিদির জ্বর, রাধা দিদি আসছে না। তো আজকে তো আমি পুরোপুরি মানে বিছানায়, তো মা আর মাসি মিলেই সব কাজ করবে। আর জাস্ট ইঞ্জেকশনটা দিয়ে গেল। আর এই দিন না আমি কোনো ভিডিও শ্যুট করার মতো সাহসই পাইনি, কোনো ভিডিও আমি এই দিন শ্যুট করতে পারিনি। আর জাস্ট মানে দিনটা খুবই খারাপ গেছিলো আর কি বলবো। আর ভাবলাম দুদিন হয়ে গেছে ভিডিও দিচ্ছি না, তার জন্য ভাবলাম না আজকে তোমাদের সাথে ভিডিও একটা শেয়ার করতেই হবে। তোমরাও তো সবসময় আমাকে সাপোর্ট করে থাকো, তার জন্য তোমাদের সাথে যদি শেয়ার না করি কিছুই তো ভালো লাগে না, আমার নিজেরও ভালো লাগে না। তো আজকে হচ্ছে বুধবার, তো সোম মঙ্গল আমি কোনো ভিডিও শেয়ার করিনি। তো আজকে হচ্ছে বুধবার। তো বুধবার আমি এই ঘুম থেকে উঠে যা করার আছে করে, আজকে অ্যাকচুয়ালি কিছুই করিনি আর কি, মাসি মিলেই সব কিছু করছে। আর রান্নাটাও আজকে মাই করবে। আর বসে মশা মারছিলাম, আর ওই ইঞ্জেকশনটা জাস্ট দিয়ে গেল আর কি। তারপর দুপুরবেলা বাবা এসে একটু জিওল মাছ দিয়ে গেল, মানে জ্যান্ত মাছ যেগুলো থাকে, একটু তরকারি নিয়ে এসছে, কারণ মারও অসুস্থ জন্য মাও রান্না করতে পারে না বিশেষ একটা। তো মা ডাল আর একটা তরকারি বানিয়েছে, বাস এতটুকুই। তো বাবা আমার জন্য ওইগুলা দিয়ে খাবো বলে। আর এই ভিডিওটা হচ্ছে আজকে সকাল থেকে খুবই খারাপ অবস্থা। তো ভাবলাম একটু মার কুলে একটু ঘুমাই, তাহলে আরাম লাগবে। আর মার যাওয়ার কথাও ছিল, ওই আমার অসুস্থতার জন্য মার যেতে পারিনি, মার যাওয়াটা হয়নি আর কি। এটা আজকে সকালেরই ভিডিও, বাস এখনই এডিট করছি আর কি, শুয়ে এডিট করছি। তো এদিকে ছেলে গেছে স্কুলে, আর আমি মার কুলে শুয়ে আরামসে মানে চিল করছি আর কি। আর মার কুলে ঘুমাতে তো একটা আলাদাই মজা, বাচ্চারা যতটুকুই বড় হোক না করুক কেন, মার কুল তো মার কুলই। তো মার কুলে শুয়ে আরামসে মানে আমার ঘুমই এসে গেছিলো। তো তখন আর কি ভাবছিলাম দুদিন পর তো মাও চলে যাবে, তো ওইটাই ভেবে শুয়েছিলাম আর। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।